ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমাদের এই হিন্দু ভাই মুসলিম হলেন। আমি ওনার কাছে এই শাহাদাত যা তিনি উচ্চারণ করেছেন তার অর্থ এবং সংক্ষিপ্ত মর্ম উল্লেখ করব। আপনি যে শাহাদা উচ্চারণ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তো এখানে এই সাক্ষ্যের মধ্যে দুইটা অংশ রয়েছে। এক, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেওয়া। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি কেবল আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আপনার এখন এই শব্দ সাবেক যে ধর্ম ছিল সেই ধর্মে আপনি বহু ইলাহে বিশ্বাসী ছিলেন, সেই বহু ইলাহবাদ থেকে আপনি এক ইলাহে তথা একত্ববাদে বিশ্বাসী হলেন। অর্থাৎ আপনাকে এখন থেকে কেবল আল্লাহর ইবাদত করতে হবে। এটা হচ্ছে কালিমার এই প্রথম অংশের দাবি। দ্বিতীয় অংশে আপনি বলেছেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এর মর্ম হচ্ছে এর মাধ্যমে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। এই মর্মে আপনার উপর আবশ্যক হয়ে গিয়েছে যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবেন। আপনি তার সুন্নতকে মেনে চলবেন, তিনি যা আদেশ করেছেন তা মানবেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন। এটা আমরা সকলে এখানে যারা উপস্থিত রয়েছি আমরা এই নীতির উপরেই আমল করে চলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া ও অনুগ্রহ যে রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে হেদায়েতের জন্য মনোনীত করেন। একজন মানুষের, আল্লাহর বান্দা হিসেবে একজন মানুষের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত লাভ করা। আর এই হেদায়েত লাভের অর্থ হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর ইবাদত করা এবং মনে প্রাণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করা। এই যে হেদায়েত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেবল নিজের হাতে রেখেছেন। তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই সুযোগ দেন নাই যে তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। কাজে এখানে এই ভাইয়ের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, তাই তার নসিবে আল্লাহ তাআলা এই হেদায়েত রেখেছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমাদের এই ভাইয়ের জন্য দ্বীনের উপর ইস্তেকামা কামনা করছি। রব্বুল আলামিন তাকে দ্বীনের উপর কায়েম এবং দায়েম রাখুন। এবং এই মর্মে যেহেতু আপনি কালেমা এই মাত্রই পাঠ করলেন, এখন আপনার উপর সর্বপ্রথম আবশ্যক হচ্ছে আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিয়ে আপনি এর উপর অবিচল থাকার মনস্থির করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, বাহ্যিক ইবাদত হচ্ছে সালাত। একজন মুসলিমকে অবশ্যই সালাত আদায় করতে হবে। আপনাকে আমরা এই ভরা মজলিসে প্রথমেই পরামর্শ দেব আপনি এখন থেকে সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আপনাকে আরো অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে শরীয়ত কর্তৃক ফরজ ইবাদত, সেগুলো আপনি ধীরে ধীরে জানার চেষ্টা করেন এবং সময় সুযোগ যখনই আসবে আপনি সেগুলোকে আমলে নিয়ে আসার চেষ্টা করেন। আমল করার হিসেবে আপনাকে যা করতে হবে এই হিসেবে আমাদের এই পরামর্শ, যা থেকে বিরত থাকতে হবে এই হিসেবে আমরা সর্বপ্রথমেই বলবো কোনো রকমের শিরিক করা যাবে না। ইসলামের সবচেয়ে গর্হিত এবং নিন্দনীয় জঘন্য অপরাধ হচ্ছে শিরিক করা। যে আপনি যে ইসলাম গ্রহণ করেছেন এইটার যে উদ্দেশ্য লক্ষ্য এর পরিপন্থী হচ্ছে শিরিক করা। কাজেই আল্লাহর সাথে শিরিক হয় মূর্তির পূজা করলে, আল্লাহর সাথে শিরিক হয় মাজারে গিয়ে সেজদা করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যের কাছে ভালো মন্দ চাইলে, এইগুলোতে শিরিক হয়। আপনাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আর হারাম সম্পর্কে জানার চেষ্টা করবেন। শরীয়তে যেগুলো হারাম আপনি ধীরে ধীরে, একসাথে আমরা বলবো না যে সব কিছু এখন থেকে আপনাকে বিরত থাকতে হবে, আপনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলুন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে আনুন। আপনি যদি আগে থেকে মদ পান করে থাকেন, ইসলামী মদ নিষেধ, আপনি চেষ্টা করেন এ থেকে বেরিয়ে আসা। আরো অন্যান্য বেগানা নারীর সাথে সম্পর্ক রাখা, এগুলো ইসলামী নিষেধ, আপনি এগুলো থেকে ধীরে ধীরে আপনি
সরে আসুন, নিজেকে খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। রব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আপনারা যারা রয়েছেন আমাদের এই নও মুসলিম ভাই, ওনার জন্য দোয়া করবেন। আমরা ওনার জন্য নাম সিলেক্ট করেছি আহমদ। ওনার আগে নাম ছিল পলাশ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম নাম হচ্ছে আহমদ। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন, ইসমুহু আহমদ। শেষ জামানায় এক নবী আসবে, তার নাম হবে আহমদ। আমরা সেই নামটাই আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য সিলেক্ট করেছি, আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর উম্মত হিসেবে তার যে উপর যে কর্তব্য দায়িত্ব রয়েছে সেগুলো পালন করার তৌফিক দান করুন। দিনের উপর অবিচল থেকে ঈমানের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন, এই কামনা করছি। একটু সবার সাথে আপনি সালাম বিনিময় করেন। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে 100% খাঁটি মুসলিমে থাকতে পারি। আমরা আপনার সহযোগিতায় ইনশাআল্লাহ থাকবো। আপনি এখানে আসবেন, আপনার কোনো সহযোগিতা প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমাদেরকে পাশে পাবেন।